আসসালামু আলাইকুম। ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই বাইসাইকেল ডিজাইনটা করে দেখাবো। ডিজাইনটাতে অনেক ট্রিক্স আছে, তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ডিজাইনটা করতে আমি যে ফোনটার ভেক্টরগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার একটা আর্টবোর্ড নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইলে গিয়ে নিউ ক্লিক করলাম। আমি উইথ নিলাম 12 ইঞ্চি, হাইট নিলাম 18 ইঞ্চি, নিয়ে এটা ওকে করে দিলাম। তো ডিজাইনটা প্লেস করব, ফাইল থেকে প্লেসে গেলাম, আমি ডিজাইনটা প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর এটা সাইডে রাখলাম। রাখার পর আমি ভেক্টর ফাইলটা ওপেন করব। ফাইল থেকে ওপেনে গেলাম, আমি ভেক্টর ফাইলটা একটু ওপেন করে নিই, একটু টাইম লাগতেছে। ভেক্টর ফাইলটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে এই সবগুলো আমি কন্ট্রোল-C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে সাইডে রাখলাম। তো মূলত এই শিল্ডটা আমি পেন টুল দিয়ে তৈরি করে নিছি, অনেকক্ষণ টাইম লাগছে জন্য আমি এটা এখন তৈরি করে দেখাবো না, আমি এটা এখানে ব্যবহার করব। আর আপনারা এটা প্র্যাকটিসের জন্য নিয়ে ব্যবহার করতে পারেন। এই এআই ফাইলের ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো। তো এই শিলটা আমি এখান থেকে সিলেক্ট করলাম, করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে সুন্দর মতো এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই ইয়েলো কালারটা নিলাম, নিয়ে অল্টার চেপে কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে লাইন নিলাম, শিফট চেপে একটা লাইন নিলাম। লাইনটা আমি 1 পিটি 2 পিটি 3 পিটি দিলাম। 3 পিটি দেওয়ার পর আমি এটা মোটামুটি এই জায়গাটাতে রাখলাম। রাখার পর অল্টার চেপে কপি করে এই জায়গাটাতে একটা রাখলাম। রাখার পর কন্ট্রোল-D চেপে ধরে থাকলাম। আমার এটা সবগুলা কপি হইলো, হওয়ার পরে এরকম রাখলাম। তো আমার এটা যদি বেশি চিকন মনে হয় সমস্যা নাই, এরকম হইলেও চলবে। এটা আমি সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, এক্সপান্ডে গেলাম, ওকে করে দিলাম। দেওয়ার পর কন্ট্রোল-8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম, করে আমি এখান থেকে শেপ সব সহ সিলেক্ট করলাম, শেপ বিল্ডার নিলাম, নিয়ে এদিক দিয়ে একটা কেটে দিলাম, এদিক দিয়ে কেটে দিলাম। দেওয়ার পর আমি এটা এই পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করলাম, এই পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করলাম। করার পর আমি এই ইয়েলো কালারটা সিলেক্ট করলাম, করে আমি এটা ডিলিট করলাম। করে আমার এই শুধু লাইনটা থাকলো, এই লাইনগুলো সিলেক্ট করলাম, করে আমি এটা লাইনগুলো সিলেক্ট করে এটা আমি অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর কিবোর্ডের আই চেপে এই কালার দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর আমি এখান থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। তো এটা আমার সুন্দর মতো এই জায়গায় বসে গেল। বসে যাওয়ার পর, যার কারণে আমি প্রথমে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিয়েছিলাম। তো এরপর আমি সব সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর লেখাটা এখন আমি লিখে দেখাবো না, আপনারা এই যে এখানে যারা একদমই নতুন এখান থেকে টাইপ টুলে গিয়ে লিখে নেবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড সুন্দর করে আস্তে আস্তে লিখে নেবেন যেন বানান ভুল না হয়। আর এই লেখার আমি ফন্টের ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নেবেন। তো আমি এই দি বেস্ট লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে শিফট অল্টার চেপে বড় করলাম। প্রথমে এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে আরও একটুখানি বড় করলাম। এই জায়গাটায় সুন্দর মতো বসিয়ে দিলাম, বেশি বড় হয়ে গেছে যেন এই বর্ডারের মধ্যেই থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর একটুখানি মন চাইলে বড় করে দিতে পারি, এরকম রাখলাম। রাখার পর শুধু অল্টার চেপে এটা আমি একটুখানি লম্বা করে দিলাম, দিয়ে এটা আমি নিচের দিকে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা আমি কিবোর্ড না, এটা আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো। এখান থেকে গ্রেডিয়েন্টে গেলাম। তার আগে আমি একটা কাজ করি, এই কালারের এইগুলা আমি এই জায়গায় নিয়ে আসি। কালারটা সিলেক্ট করে আমি এই জায়গায় নিয়ে আসলাম যেন আমার কালার করতে সুবিধা হয়। এরপর আমি এটা সিলেক্ট করলাম, গ্রেডিয়েন্টে গেলাম। এখানে যদি গ্রেডিয়েন্ট না ওপেন হয়, আমি উইন্ডোজ থেকে গ্রেডিয়েন্টে গেলাম, গিয়ে আমি এই মাথায় একটা ক্লিক করলাম, শিফট চেপে ধরে এই কালারটা দিলাম। এই মাথায় একটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, করে এই মাথায় একটা ক্লিক করলাম, শিফট চেপে আমার এই কালারটাই মূলত হয়ে গেছে। কন্ট্রোল যেটা একটু ব্যাকে যাই, আমার ক্লিক করতে ভুল হয়ে গেছিলো। তো আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম, করার পর আমি গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাওয়ার পর যদি এখানে গ্রেডিয়েন্ট বক্স ওপেন না হয় তো উইন্ডোজে গিয়ে এখান থেকে আমি গ্রেডিয়েন্টে গেলাম। যাওয়ার পর আমি এই মাথাটায় একটা ক্লিক করলাম, করে এখান থেকে আমি আই ড্রপার নিলাম, শিফট চেপে এই কালার দিলাম। দেওয়ার পর এটা ক্লিক করলাম, শিফট চেপে এই কালার দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এটা -90 করে দিলাম। দিয়ে আমি আর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-C কন্ট্রোল-B দিলাম, ব্যাকে একটা কপি করে দিলাম। দেওয়ার পর ডান পাশের আরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম। দিয়ে এখান থেকে আমি এটা 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করার কারণ হলো এটা ব্যাকগ্রাউন্ডে ফুটে উঠতেছিল না, তো এটা আমার এখানে গ্রেডিয়েন্ট হয়ে গেছে, এটাতে আমি এটা আবার 100% দিয়ে ব্ল্যাক করে দিলাম। গ্রেডিয়েন্টটাতে ক্লিক করলাম, তাহলে হয়ে গেল। এই পাশের বক্সটাতে ক্লিক করলাম, তাহলে এটা ব্ল্যাক কালার হয়ে গেল। তো এরপর আমি এটা সব সহ গ্রুপ করলাম।
এই লেখাটা আগে আমি আলাদা করে গ্রুপ করে নিই। এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করার পর এই শিল্ড সহ গ্রুপ করলাম। এরপর এই লেখাটা, এই মেশিন লেখাটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম এখানে। নিয়ে আসার পর মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে বড় করলাম। বড় করে আমি এটা এই জায়গাটাতে বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে একটু অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নেওয়ার পর আমি এটা আর একটুখানি ছোটো করবো, শিফট অল্টার চেপে ছোটো করলাম। আমি মূলত এই এর এই কোনাটা আমি এর বর্ডারের সাথে লেগে দিতে চাচ্ছি। আমি শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, এরকম রাখলাম। রাখার পর এই জায়গাটা আপনারা খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন। আমি এই ব্ল্যাক কালার লেখাটা কন্ট্রোল সি দিয়ে এটা আমি সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিলাম, এই কালারটা দিয়ে নিলাম। নেওয়ার পর আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, এখানে আমি দিয়ে দিব 3px, দিয়ে রাউন্ড আছে রাউন্ড থাক ওকে করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই লেখাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম, মানে ওটার ব্যাকে পেস্ট হয়ে গেল। এরপর আমি এই লেখাটা আবার সিলেক্ট করলাম, করে আমি এটা স্ট্রোক দিলাম। মোটামুটি আমি এটা স্ট্রোক দিলাম, মোটামুটি আমি এটা কত পিটি দিব, 1 আছে 2 3 পিটি দিলাম। 3 পিটি দেওয়ার পর স্ট্রোকের এখানে ক্লিক করে, এটা তো বাইরের দিকে স্ট্রোকটা চলে গেছে, আমি এটা ভিতরের দিকে নিব। নেওয়ার জন্য আমি এই যে এই অপশনটা ক্লিক করলাম, ভিতরের দিকে চলে আসলো। আসার পর এটা আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরও একটা কপি করলাম, কপি করে কিবোর্ডের আই চেপে এই ইয়েলো কালার দিলাম, বা এই যে ইয়েলো কালারটা দিলাম। দিয়ে ইয়েলো কালারটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, কাট করে আমি এই যে স্ট্রোকটা নিলাম সেটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটার ব্যাকে আমি এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি আমার এই ইয়েলো কালারের এখানে একটু কাজ আছে, আমার এটা এরকমই থাক। এরপর আমি এখন তার আগে একটু দেখি, আমি যে স্ট্রোকটা নিলাম, এই যে স্ট্রোকটা নিলাম, ওই স্ট্রোকটা আমি অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অবজেক্টটিকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। এই যে এই স্ট্রোকটা আমি এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। দেওয়ার পর আমি এই ইয়েলো কালারটা ওই রকমই থাক। আমি এখন এরপর আমি একটা লাইন নিব, এখান থেকে লাইন নিলাম, শিফট চেপে একটা লাইন নিলাম। নেওয়ার পর আমি এটা মোটামুটি 3 পিটি দিলাম, 3 পিটি দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে ইনফর্ম থেকে এই অপশনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। করে দেওয়ার পর কিবোর্ডের আই চেপে আমি এই কালারটা দিয়ে দিলাম। এই কালার দেওয়ার পর এটা আমি এখান থেকে একটা অল্টার চেপে কপি করে নিয়ে ঠিক এই জায়গাটাতে রাখলাম। রাখার পর আমি এই দুইটা সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে অবজেক্টে গেলাম, ব্লেন্ডে গেলাম, ব্লেন্ড অপশনে গেলাম, এখানে স্মুথ কালার দেওয়া থাকলে স্পেসিফাইড স্টেপ দিলাম। দেওয়ার পর এখানে আর্ট আছে, আর্ট দিয়ে ওকে করে দিলাম। দেওয়ার পর অবজেক্টে গিয়ে ব্লেন্ডে গিয়ে মেক করে দিলাম। তাহলে আমার এই যে এর মাঝখানে অনেকগুলো তৈরি হয়ে গেল লাইন। আমি এটা অবজেক্টে গেলাম, এক্সপান্ড করলাম, ওকে করলাম। আবার আমি অবজেক্টে গেলাম, আবার এক্সপান্ড করতে হলে আবার এক্সপান্ড করলাম, করার পর সেটা আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করার পর কালারটা চলে গেল, এটা কিবোর্ডের আই চেপে আবার আমি এই কালার করে দিলাম। তো এরপর আমি এই লাইনটা সেট করে নেওয়ার পর আমি এই যে এই লেখাটা ইয়েলো কালার লেখাটা সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটা কপি করলাম। এই যে দেখেন এটা আমি কপি করলাম। কপি করার পর এটা আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম যেন বোঝা যায়। রেড কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে সেটা আমি কন্ট্রোল 8 দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। কম্পাউন্ড পাথ করে এটা কালারটা আমার চলে গেল। এটা আমি আবার এখান থেকে রেড কালার দিয়ে নেব। এটা আমি আবার রেড কালার দিলাম। দেওয়ার পর এটা আমি রেড কালারটা সিলেক্ট করলাম, আর এই লাইনটা শিফট চেপে ধরে লাইনটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। এখান থেকে আমি এটা এই যে এই অপশনটা ইন্টারসেক্ট অপশনটা দিয়ে দিলাম। দিয়ে দেখেন সুন্দর মতো কেটে ওর সাথে বসে গেল। বসে যাওয়ার পর আমি এই লাইনটা সহ আর এই ইয়েলো কালারটা সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার ফলে এটা আমার উপরে উঠে আসলো, কিন্তু এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এই যে এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল বি দিলাম, এটার ব্যাকে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমি এটা আবার সিলেক্ট করলাম, করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এটার ব্যাকে একটা কপি করলাম, কপি করে ডান পাশের আরও একবার দুইবার তিনবার দিলাম। দেওয়ার পর আমি সেটা এখান থেকে 100% ব্ল্যাক দিয়ে দেবো, 100% ব্ল্যাক দিয়ে দিলাম। ব্ল্যাক দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে অপাসিটিতে গিয়ে অপাসিটিটা এখান থেকে 40 করে দিলাম, যেন এটা একটু শ্যাডো মতো মনে হয়। এরপর এটা আমার এরকমই থাক। আমার লেখালেখির কাজ মূলত কমপ্লিট। এটা অনেক ঝামেলা হইলো লেখাটা লিখতে। এরপর আমি এটা সব সহ গ্রুপ করলাম। গ্রুপ করার পর
গ্রুপ করার পর আমি অল্টার চেপে একটু লম্বা করতে পারি লেখাটা, অল্টার চেপে একটুখানি লম্বা করলাম, লম্বা করে এরকম করলাম, করে আমি এটা সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে ইফেক্টে গেলাম, ইফেক্ট থেকে ওয়ার্পে গেলাম, ওয়ার্প থেকে আর্টস লয়ারে যাব, লয়ারে গিয়ে আমি এটা একটু প্রিভিউ দিয়ে দেখি, -29 এত দিব না, -20 দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু প্রিভিউ দিয়ে দেখি, এটা আমার মাইনাস দেওয়া লাগতো, -20 দিলাম, দিয়ে একটু প্রিভিউটা দেখি, তো এতখানি রাখলাম, রাখার পর ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে আমি এই মাথাটা টেনে একটুখানি নিচের দিকে নেমে দিলাম, দিয়ে আমি এটা এত বড় রাখলাম, রাখার পর আমার লেখাটার কাজ মূলত কমপ্লিট। আমি এটা মন চাইলে একটুখানি উপর দিতে পারি, আরও চেপে উপরের দিকে দিলাম, এরকম রাখলাম, রাখার পরে আমি এই যে এই সাইকেল ভেক্টরটা নিয়ে আসবো, আমি এই যে এটা Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে আমি এটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে নিয়ে আসলাম, পেস্ট করে আমি এটা এন্টার দিলাম, এটা মূলত আমি ভেক্টিজি থেকে নিছি, এটা আমি এখান থেকে ফ্রি ডাউনলোড দিলাম, দিয়ে আমি এটা ফ্রি লাইসেন্স দিলাম, দেওয়ার পর আমি এটা একটু টাইম লাগতেছে এখানে ডাউনলোড হতে, আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর আমি এখান থেকে ইপিএস ফরম্যাটটা ওপেন করে নিলাম, নিয়ে আমি এটা ইয়েস দিলাম, দিয়ে আমি শুধু এটা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এখানকার ব্যাকগ্রাউন্ডগুলো আমি ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করলাম, এই যে এটাও ডিলিট করলাম, আমি শুধু এই সাইকেলটা নিলাম, এই সব ডিলিট করে আমি সাইকেলটা সিলেক্ট করে সাইডে নিয়ে আসলাম, এই যে লেখাটা আছে এটাও ডিলিট করলাম, এটা সাইকেলটা আমি এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি মূলত লেখাটা কপি করে নিয়ে আসছি, তো আমি এই সাইকেলটা সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করলাম, পেস্ট করে এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে গিয়ে আমি এদিকে ঘুরে উল্টা দিকে ঘুরে গেছে, এটা আমি একটু ভার্টিক্যাল দিয়ে দেখবো, এই যে এইদিকে যখন ঘুরে যাবে, মূলত সাইকেলের এই হ্যান্ডেলটা এইদিকে যখন হবে তখন আমি এটা ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম, ছোট করে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, তো আসার পর আমি এটা আবার শিফট অল্টার চেপে অনেকখানি ছোট করব, ছোট করে এই জায়গাটায় সুন্দর মতো আমি বসিয়ে দেবো, আর একটুখানি বড় করলে করতে পারি, যেন চাকা দুইটা একটু এই শিল্ডের বাইরে থাকে, এইরকম দিলাম, এরকমই রাখলাম। তো এরপর আমি এই যে এই লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি প্রথমে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, দিয়ে শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে সাইডে রাখলাম, রাখার পর এখান থেকে আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, আমি লম্বা মতো একটা রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পর রেক্টেঙ্গেলটা আমি এখান থেকে পেন টুলে গিয়ে এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টটা নিলাম, নিয়ে এটার মাঝখানে একটা ক্লিক করলাম, এই সোজা এই মাঝখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, আমি এই মাথায় ক্লিক করলাম, করে আমি এটা একটুখানি ভিতরের দিকে দিলাম, এটা ক্লিক করলাম, করে এটা একটুখানি ভিতরের দিকে দিলাম, মোটামুটি আমি এটা এরকম রাখলাম, রাখার পর এটা আমি এই লেখাটা সিলেক্ট করলাম, এখান থেকে সিলেকশন টুল নিলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, দেওয়ার পর আমি এই যেটা নিলাম রিবন মতো, এটা নিলাম, কিবোর্ডের আই চেপে এই যে এটা দিয়ে দিলাম, এটা দেওয়াতে কি হলো, আমার স্ট্রোক সহ এটা চলে আসলো, তো এরপর এটা আমি এর উপরে নিয়ে আসলাম, এটা আমি মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম, দিয়ে এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম, আমি আরও একটু ছোট করব, শিফট অল্টার চেপে আর একটু ছোট করলাম, করে আমি এই যে এটা রিবনের একটা কপি রেখে দিলাম, এরপর আমি এই লেখাটা আমি এদিকে একটু সরাই দেই, এরকম রাখলাম, রেখে আমি এটা কিবোর্ডের আই চেপে এই কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটা আমি Ctrl+C Ctrl+B দিলাম, দিয়ে ডান পাশের আরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম, দিয়ে আমি এটা এখান থেকে ব্ল্যাক কালার দিলাম, মূলত লেখা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর ফুটে তোলার জন্য যদি না ফুটে ওঠে সেক্ষেত্রে নিচে যদি একটা ব্ল্যাক কালার দেওয়া হয় তাহলে এই যে দেখেন সুন্দরভাবে ফুটে উঠলো, এরপর আমি এটা এখান থেকে গ্রুপ করলাম, গ্রুপ করে এই ইভার লেখাটা আমি এই জায়গায় নিয়ে গিয়ে দিলাম, এই জায়গায় নিয়ে গিয়ে সুন্দরভাবে বসাবো, এটা আমি শিফট অল্টার চেপে আরও একটুখানি ছোট করব, ছোট করলাম, ছোট করে এই জায়গাটাতে দিলাম, যতখানি ভিতরে দেওয়া যায় আমি ততখানি ভিতরে দেব, দিয়ে বাহিরে বেশিখানি রাখবো না, এটা আমি এরকম রাখলাম, আর একটু বড় করলে করতে পারি, এটা আমি এতখানি রাখলাম, রাখার পর আমি এবার এই যে এই ক্রিয়েটেড লেখাটা অল্টার চেপে কপি করে নিয়ে এসে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, করে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করে আমি এই যে এটার উপর দিলাম, দিয়ে আমি এটা শিফট অল্টার চেপে বড় করলাম, বড় করে আমি সুন্দর মতো এই জায়গাটায় সেট করে নেব, বড় করে আমার উপর নিচে যদি বেশি ফাঁকা মনে হয় দরকার হলে এটা আমি শুধু অল্টার চেপে একটুখানি চাপাই দিতে পারি, এরকম করে দিলাম, দেওয়ার পর এটা আমি সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি এই জায়গাটায় নিয়ে গিয়ে বসিয়ে দিলাম, কিন্তু এটা আমার অনেক বড় হয়ে গেছে, এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম,
ছোট করে এই জায়গাটাতে রাখলাম, একটুখানি নিচে দিলাম, এই জায়গাটাতে রাখলাম। রাখার পর এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে ক্রিয়েটেড লেখাটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিলাম। দেওয়ার পর Ctrl+C Ctrl+B দিলাম। দিয়ে ডান পাশের আরও একবার দুইবার দিলাম, নিচের দিকে একবার দুইবার দিলাম। দিয়ে আমি এটা এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। করে দেওয়ার পর আমার এই লেখাটার কাহিনী শেষ। আমি সব সহ এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমার আর একটা কাজ বাকি আছে। আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। তো আর একটা কাজ বাকি আছে। আমি এই সাইকেলটা সিলেক্ট করে আমি এই লেখাটা একটুখানি উপরের দিকে দিতে পারি। সব মিলে মনে হচ্ছে লেখাটা বেশি নিচের দিকে চলে আসছে। একটুখানি উপরের দিকে দিতে পারি যেন উপরের ফাঁকাটাও পূরণ হয়ে যায়। এটা আমি এরকম রাখলাম। এটা আর একটুখানি উপরের দিলাম, এই জায়গায় দিলাম। তো আমার ছেলেটা ঘুম থেকে উঠে পড়ছে, ও এখন কথা বলতেই থাকবে। বিষয়টা একটু স্যাক্রিফাইস করবেন। আমার ডিজাইনটা প্রায় শেষের দিকে। এরপর আমি এই সাইকেলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা অবজেক্টে গিয়ে পাথে গিয়ে অফসেট পাথে গিয়ে আমি এখানে দিয়ে দিলাম 3px দিলাম। 3px দিয়ে আমি এটা যা আছে তাই ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর Ctrl+Shift+F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। এখান থেকে আমি এটা ইউনাইট করে দিলাম। ইউনাইট করে এখান থেকে আমি এটা 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর Ctrl+X দিয়ে কাট করলাম। কাট করে আমি এই যে এই লেখা সহ আর এই রিবন সহ সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম। ট্রান্সপারেন্সিতে গিয়ে মেক মাস্ক করলাম। এখানে এসে Ctrl+F দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার ফলে আমার এটা চারপাশে এটা শেপ অনুযায়ী কেটে গেল। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট। আমি এটা এই ঘরটা সব সহ গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা শুধু এখন শেপ দিয়ে মুকআপ করে দেখাবো। আমি আর্টবোর্ডটা একটু এটার সাইজে করে নিই। আর্টবোর্ডটা একটুখানি ছোট করে নিলাম। নিয়ে আমি ফাইলে গেলাম। ফাইল থেকে এক্সপোর্টে গেলাম। এক্সপোর্টে গিয়ে আমি এটা মূলত এই জায়গাটাতে সেভ দেবো। আমি প্রথমে পিএনজিতে দিব। এটা পিএনজি আছে, ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে লিখে দিলাম পিএনজি। নিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা একটু টাইম লাগতেছে। আমি এখন ইপিএস সোর্স ফাইলে সেভ দেব। একটু টাইম লাগতেছে। এটা ফাইল থেকে সেভ এসে গেলাম। সেভ আসতে আমি এটা এখান থেকে ইপিএস দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ইউজ আর্টবোর্ড দিলাম, এখানে লিখে দিলাম সোর্স ফাইল লিখে দিলাম, সেভ দিয়ে দিলাম। তো এটা আমরা মুকআপ করব এখন।